এমন কর্ম দোষে রে প্রাণ ধন্য হবে রে। দাও দেখা দয়া, দাও দেখা দয়া গো। আসিতে হলে মই যাইতে হবে, এই না ভবের মাজারে। প্রাণ পাখি মোরে পল। বন্ধুরা এই রান্নাটা করে রাখতেছি রাতের জন্য, আর সকালবেলা এক জায়গায় যাবো, বুঝছেন? রান্না হয়ে গেলে তারপরে এক জায়গায় যাবো, যেখানে যাবো সেখানকার ভিডিওটাও আপনাদেরকে তুলে দেবো। সুন্দর একটা জায়গা, আপনারা দেখে মজা পাবেন। তেলটা দিয়ে দিলাম পরে এতে বন্ধুরা। এবার দেখুন দুই দিকে আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে হলুদ দিয়ে দুই দিকে মেখে নিচ্ছি, বুঝলেন? আমার কাজ হয়েছে সবটা মানে সহজ কাজ, আপনারা চাইলে আপনারা এইভাবে সহজ করে কাজ করতে পারেন বন্ধুরা। আর আলুটাও একটু জাকানাকা করে মেখে নিলাম, মেখে নিয়ে তেলটা গরম হয়েছে নাকি দেখি। মাছ ভাজার আগে হাতে মেথিটা নিয়ে নিলাম, বুঝলেন? তো মেথি যখন নিয়েছি, মেথিটা ফেলে রাখতে পারো, মেথিটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা ফেলে দিলাম। মাছটা ভাজা হয়ে যাক, সবগুলো মাছকে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিলাম। মাছগুলো দেখাই, এই যে মাছগুলো। এবার কি করবো, তেজপাতা ফোড়ন দিব। এই যে ভুল করতেছি, আপনারা কিছু বলবেন না, আলুগুলো ভেজে উঠিয়ে নিই। এবার বন্ধুরা মাছগুলো এক সাইডে সরিয়ে রেখে আমি মশলাটা নিয়ে নিই। এখানে জিরা দিনের গুঁড়ো আছে, জিরা দিনের গুঁড়ের সাথে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা, তারপর সামান্য একটু চিনিটা আপনারা যদি খাইতে চান তো দিবেন, না খেতে চাইলে নাই দিবেন। এটাকে গুলে নিব বন্ধুরা। ওই যে মশলাটা বা চিনি নুন যার যে স্বাদ অনুযায়ী, আমি যদি বলি যে আপনি দিবেন না তাহলে কি আপনি না দিবেন, আর আমরা ওই যদি বলি যে দেন তাহলে কি দিবেন না। ওই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা রান্না করবেন বন্ধুরা। রান্নাটা যার যার মতো করে করতে করে। একটা জিনিস দিতে ভুলে গেছি, বুঝছেন? একটু কালো জিরা, এটার চেনটা কিন্তু দারুণ হয়ে যাবে। আলুগুলো তুলে নিচ্ছি, মাছের সাথে তুলে নিলাম। এবার তেজপাতাটা দিয়ে মশলাটা দিই, মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেলে প্রথমে আলুগুলো ছেড়ে দিব, মশলার সাথে কষিয়ে নিয়ে একটু আলু ভেঙে দিব। এবার বলতে মাছগুলো তুলে দিলাম, কয়েকটা আলুকে ভেঙে দিচ্ছি, বুঝছেন? আলুকে ভেঙে দিলে হয় কি, তরকারিটা বেশ ঘন ঘন হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও মজা লাগে। আর দিয়ে দিচ্ছি ঝোল, গরম জলটাই দিচ্ছি। আলুর সাথে একটু গরম জল দিলে ভালোই লাগে। এবার নেড়ে ছেড়ে বড় গাছে নামিয়ে নিই। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সবই দিতে পারেন, আমি এখানে অন্য কিছু আর দিব না বন্ধুরা। আমার এভাবে সবাই খেতে ভালোবাসে, তাই এভাবে রান্না করবো। রান্না হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। রান্নাটা নামানোর পরে তারপরে আপনাদের সবগুলো দেখাচ্ছি। কত সুন্দর একটা রান্না, এই একটা রান্না দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। এই তো বন্ধুরা আজকের রান্নাগুলো দেখে নেন। এই যে মাছের ঝোলটা আছে, আলু দিয়ে, ডাল আছে, ভাত হয়ে গেছে। এটা দিয়ে আজকে রান্নাটা শেষ করলাম। রান্নার পরপরও থাকতেছে কোথায় যাচ্ছি, কি করতেছি, বা এরকম সুন্দর জায়গাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের মতো এখানে টাটা বাই বাই করে চলে যাচ্ছি। এরপরে দেখে নেবেন কোথায় যাচ্ছি। আনবো না, আর কি আনবো, আর কিছু না। আর সবাই কি দেখাচ্ছে, সবাই চনার ডাল দেখাচ্ছে না। পরোটা কোথায়, এই তো সকালবেলা জলখাবার রেডি, সবাই খেতে বসছে। একদিকে চা হয়ে যাচ্ছে, একদিকে ডিমটা হয়ে যাচ্ছে, বুঝছেন? চাটা সেকে নিব, ডিমটা নিয়ে দাদুভাইকে দিয়ে আসি। দাদুভাই সকালবেলা জলখাবার খাচ্ছে, বুঝলি? পরোটার সাথে চনার ডালটা ওনার পছন্দ না, তাই চনার ডাল খাচ্ছে না, তাই ডিমটা মামলেট করতেছি, অমলেট। তারপরে চাটা হয়ে গেছে, বুঝছেন? চাটা হয়ে গেছে, এবার টেবিল চলে যাচ্ছে খেতে। কি খাবো সেটা পরোটা দিয়ে চা দিয়ে সুবে খেয়ে নেবো, বাস। এটা সকালবেলা জলখাবারটা হয়ে যাবে, আর কিছু লাগবে ভাই? বন্ধুরা তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে নিচ্ছি, খেয়ে এক জায়গায় যাব, সে জায়গার ইয়েটা আপনাদেরকে দেখিয়ে দেব। কি আচ্ছা, সবাই সামনের দিকে যাচ্ছে, আমি পিছনে আছি। ওই যে দেখা যাচ্ছে আপনাদের মেশামশাই, আমার দাদুভাই আছে সাথে। দাদুভাই তো মাছ ধরার জন্য ব্যস্ত, বুঝতেছেন? সে এখন মাছ ধরার জন্য প্রস্তুত। এই তো আমরা চলে আসলাম। ফুলগুলো বেশ সুন্দর না? আরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, দেখুন কত সুন্দর কাঁঠালগুলা। এই সে পুকুর, গত বছর আমি এখান থেকে মাছ বসে চেপ ফেলছি আর কি। তো চেনেন নাকি? সুন্দর না জায়গাটা? সুন্দর জায়গা দেখলে আমার ইচ্ছা করে একটু
বাইরে থেকে মনে হয় যেন কিছুই নেই, অথচ ভিতরে আসলে বোঝা যায় যে কী নেই, সব কিছু আছে। রৌদ্র, আমি কিছু দেখতেছি না, আপনারা দেখতেছেন কিনা জানি না, আমি কিছু দেখতেছি না। ওয়েলকাম ড্রিঙ্কটা চলে আসছে। মাথা ঠান্ডা হয়ে এখানে বসো। এখানে কি কি ভর্তা আছে? আচ্ছা, আলু ভর্তা, তিতে করলা, আচ্ছা, আর ওটা সালাদ, আর এটা চাটনি, আচ্ছা। রাইসটা এখানে, এখানে খিচুড়ি আছে, তারপরে চিকেন। মামনি আমাকে দিয়ে দিচ্ছে। এটা কি? 2 পিস। এটা আর এটা হ্যাঁ, ওটা আমার প্রিয় জিনিস। তারপরে ডাল, সব খাওয়াটা নিয়ে চলে আসলাম, ভারী খাওয়া নিয়ে, আর আমার খাওয়া নিয়ে চলে আসলাম। আপনাদের মেশমাশা নিয়ে আসছে, আপনাদের মেশমাশা অনেক রকমের ভর্তা নিয়ে সব মিলে এই খাওয়াটা খাবে। এখানকার খাওয়াটা বেশ মজার। আমি নিছি গ্লাস নিছি। সবাই মিলে খেতে বসছি আমরা। এখন দোলনা দোল খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, দোলনাতে দোল খাচ্ছি। আপনাদের মেশমশাই আছে সাথে। আর প্রকৃতিটা বেশ সুন্দর, শান্ত প্রকৃতি, খুব সুন্দর লাগতেছে না? দুপুরের খাওয়াটা খেয়ে এসি রুমে আসি বসলাম। এসি রুমে বসে একটু হাওয়া খাচ্ছি। হাওয়া খেয়ে তারপরে আবার বের হব। বের হয়ে আবার বিকেলবেলার নাস্তা আছে, সেগুলো খাবো, আর চতুর্দিকটা একটু দেখব। সেই হিসেবে চিন্তা করলাম যে একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে যাই, সব কিছু দেখবো, সব কিছু আপনাদেরকেও দেখাবো। আর রেস্টের জায়গাটাও বেশ সুন্দর। আমি একটু শুয়েও ছিলাম, তো সব নিয়ে বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আপনারা চাইলে আপনারা একবার ঘুরে যেতে পারেন, জায়গাটা ভীষণ সুন্দর, আর সব কিছুর আয়োজন খুব সুন্দর। কি বলেন, কতগুলো মশলা আছে, তারপরে সিঙ্গারা, চটপটি, একটা সিঙ্গারা, একটা গজা, তারপরে হচ্ছে পেঁয়াজি। এটা দিয়ে আরেকটু তেঁতুলের রস নিলাম। আমি সালাডটা নিলাম না। কি করতেছো? আসো, তুমি চলে আসো, তুমি দিদির কাছে আসো, তুমি দিদির কাছে চলে আসো। দিন কাটিয়ে সন্ধ্যাবেলা এখন বের হয়ে যাচ্ছি। টাটা, গুড বাই। কি নাম? না না, এটা না। হ্যাঁ, রয়েল এগ্রো। ওয়েল এগ্রো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সারাদিন ভালোই কাটালাম, এখন চলে যাচ্ছি।